অনেকদিন পর আমরা সবাই মিলে একসাথে হইলাম আর একসাথে আমরা কোথায় কোথায় গেলাম কি কি করলাম সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি জানি আপনারা কেউ ভালো নাই, কারণ যেই পরিমাণে গরম পড়ছে এই গরমে তো এমনিতেই ভালো থাকা যায় না। যাই হোক, অনেকেই আমারে দেখে আজকে ভাবতে পারেন যে এত সুন্দর করে রেডি টেডি হয়ে কোথায় যাওয়া হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাইলে আপনারা বুঝতে পারবেন আজকে আমি কোথায় গেলাম এবং কি কি করলাম। আমরা সবাই একসাথে রেডি হয়ে তারপর আমার নানির সাথে কিছু ছবি তুললাম। অনেকদিন পর ঈদের ছুটিতে আমরা সবাই একসাথে হইলাম, আর একসাথে হইলেই কি শুধু চলে? ঘুরতে যাব, খাবো, অনেক কিছুই করব। ঈদের ছুটিতে সবাই একসাথে হওয়া, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা, আরো অনেক কিছু। ছোটবেলায় আমরা ঈদের ছুটিতে যদি সবাই ছুটি পেতো, আমরা তো ওরকম ভাবে বুঝতাম না। যদি শুনতাম কোথাও মেলা বসছে, আমরা অবশ্যই সেই মেলায় যাইতাম, ঘুরতে যাইতাম। আমরা সবাই মেলায় যাওয়ার জন্য নৌকায় উঠলাম। তারপর নৌকা থেকে যখন মেলায় এসে পৌঁছাইলাম, এর মধ্যেই দেখলাম যে আমার ছোট খালার মেয়ে অনেকগুলো আইসক্রিম নিল। এর মধ্যে অনেক গরম লাগতেছিল। তারপর তো এই আইসক্রিম খাইতে খাইতে আমি পুরো মেলাটা ঘুরতেছিলাম, আরো দেখতেছিলাম যে কি কি করা যায়। মেলার মধ্যে ঢোকার পর আমার ছেলেদের বায়না শুরু হয়ে গেছে, খেলনা কিনে দাও, ট্রলারে উঠাও, মানে অনেক চরকিতে উঠবে। ওরা অনেক আনন্দ করতেছিল। এর মধ্যে আমরা সবাই মিলে কিছু আইসক্রিম নিলাম, তারপর আইসক্রিমও খেলাম। আমার ছোট ভাই আর আমার ছেলেরা এই রাইটে ওঠার জন্য বারবার বলতেছিল, তো ভাবলাম ওদের জন্য টিকিট নেই। তারপর দেখলাম এই রাইটে ওঠার জন্য এক একজনের টিকিট 50 টাকা করে। টিকিট কেটে ওদেরকে রাইটে ওঠানোর পর আমার ছোট ছেলে কোনোভাবেই মানে এই রাইটে কিভাবে উঠতে হয় বা কিভাবে পিছলা খাইতে হয় ওইটা বুঝতেছিল না। আর আমার বড় ছেলে আর আমার ছোট ভাইটা ভালোই মানে ওরা খেলতে পারতেছিল, কিন্তু আমার ছোট ছেলেটা খেলতে পারতেছিল না। শেষের দিকে যখন আমার ছেলেটা খেলতে শুরু করলো তখনই দেখলাম ওদের টাইম শেষ হয়ে গেছে। আর আমার ছেলেরা নামানোর সময় ও তো নামবেই না, ও বারবার কান্না করতেছিল আর বলতেছে আম্মু আমি আরো খেলবো। মানে তো প্রথম যাইয়া উঠতে পারে নাই, খেলতে পারে না। শেষের দিকেও ভালোই খেলছিল। এই রাইড থেকে আমার ছেলেদেরকে নামানোর পর আমরা মেলার আরো ভিতরের দিকে গেলাম, দেখলাম যে আমাদের জন্য আর কিছু আছে কিনা। তারপর দেখলাম আমাদের জন্য ট্রলার ছাড়া আর কিছুই নেই। ট্রলারে উঠলাম না। তারপর আমার ছেলেদেরকে আবার এই রাইডে উঠাই দিলাম। ওরা এই রাইডে ওঠার জন্য বারবার বায়না ধরতেছিল। তারপর তো এই রাইডে উঠানোর পর দেখলাম এরকম ভাবে আস্তে আস্তে চলতেছে। ওদেরকে যখন এই রাইডে উঠাই দিলাম তখন ভাবছিলাম হয়তো ওরা এই পাও দিয়ে আস্তে আস্তে চালাইবো। তারপর দেখলাম না, অন্য একজন ছেলে অনেক জোরে চালাই দিছিল, যার কারণে ওদের মানে মাথা ঘুরাইতেছিল। ওরা মনে হইতেছে যে পইরা যাবে, এরকম একটা অবস্থা। তারপর তো তাড়াতাড়ি করে ওদেরকে নামাই নিলাম, কারণ এত ঘুরতে থাকলে মাথা ঘুরানি শুরু হয়ে যাইব। এই রাইডে উঠানোর জন্য 30 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। তারপর যাই হোক, মেলার মধ্যে ঘোরাঘুরি করার পর বাচ্চাদেরকে অনেকবার অনেক রাইডে উঠাইলাম। তারপর আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। মেলায় যাব, ঘুরতে যাবো, আর ফুচকা খাবো না, এটা কি কোনো কথা বলে? ফুচকাটা নেওয়ার সময় দেখে মনে হয়েছিল অনেক মজা হবে, কিন্তু খাওয়ার সময় দেখলাম যে একটু বাসি বাসি গন্ধ। মানে মেলার মধ্যে একটা ফুচকাও মজা লাগে না। আমরা অনেকগুলো ফুচকা অর্ডার দিছিলাম। ফুচকাটা খাইতে এতটাই বাজে ছিল, আমরা কেউ এক প্লেট পুরো খাইতে পারি নাই। তারপর যাই হোক, এখানে আমার ছেলে দেখলাম নাচানাচি করতেছে, কারণ মেলার মধ্যে সাউন্ড বক্সে অনেক জোরে জোরে গান চলতেছিল। ওইটার শব্দে আমার ছেলেও নাচানাচি করতেছে, আর আমরা এখানে বসে টুকিটাকি ভিডিও করতেছিলাম। ভাবছিলাম যে আরো কিছু খাবো, কিন্তু একটা দুইটা খাবার খাওয়ার পর মনে হলো যে না, একটা খাবারও স্বাস্থ্যের জন্য ভালো না, তার মধ্যে আবার বাসি পচা জিনিসগুলো। এমনিতেও আমি রাস্তার পাশে কোনো খাবার খাইতে পারি না, তাইলে আমি অসুস্থ হয়ে যাই। এই জন্য আমি অল্প কিছু খাবার খেলাম, বেশি কিছু খাই নেই। এমনিতেই মেলার চারপাশটা অনেক সুন্দর করে সাজানো ছিল, ঝাড়বাতি দেওয়া। তারপর দুই সাইডে খেলনার দোকান, মানে অনেক কিছু দোকান বসছিল, কিন্তু বড়দের কেনার জন্য আমার মনে হয় না কোনো দোকান আমি দেখছি। আমি কিছুই কিনতে পারি নাই, শুধু বাচ্চাদের কিছু খেলনা কিনে দিতে পারছি। এছাড়া আমি কোনো মন মতো খাবার খাইতে পারি নাই, কিছু কিনতে পারি নাই। এমনিতে আগে যখন মেলায় যেতাম তখন দেখতাম মানে সংসারের জিনিস বসতো কেনাকাটা করার জন্য, কিন্তু এবার ওরকম ভাবে কিছুই না, শুধু বাচ্চাদের কিছু খেলনা। এই মেলায় আমরা ঘুরতে গেছিলাম ঈদের 2 দিন পর, কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম যে এই ভিডিওগুলো আমি সময় বের করে এডিটিং করতে পারিনি, ভয়েস দিতে পারিনি, যার জন্য আমি তখন এই ভিডিওগুলো আপলোড করতে পারিনি। আর এই ভিডিওগুলো আপলোড করতে আমার এমনিতে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।